সমঝোতা করতে একের পর এক হুমকি আর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো বলছেন আলোচনায় না বসলে ইরানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে, কখনো বা ইঙ্গিত দিচ্ছেন চুক্তি না হলে আবার যুদ্ধ শুরু হবে। ট্রাম্প আশা করছেন দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরান সমঝোতায় আসবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনায় না বসলে ইরান এমন সমস্যার সম্মুখীন হবে যা আগে কখনো দেখেনি। যদিও এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলে ইঙ্গিত দেন ট্রাম্প। এমনকি চুক্তি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন তিনি, তবে চুক্তি না হলে আবারও যুদ্ধের ইঙ্গিতও দেন। অবশ্য সিএনএনের প্রতিবেদন বলছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থানে এর আগে বেশ কয়েকবার অসংলগ্নতা দেখা গেছে। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা তাকে 5 বার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি 3 বার 3 ধরনের উত্তর দিয়েছিলেন। তবে বুধবারের সময়সীমা ঘনিয়ে আসায় তার সর্বশেষ বক্তব্যে কঠোর অবস্থানের ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। এদিকে ট্রাম্পকে জনসম্মুখে বাগাড়ম্বর বা কঠোর ভাষা ব্যবহার না করতে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির সরকারের পক্ষ থেকে ট্রাম্পের কাছে এ বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরান অবশ্য এইসব হুমকির মুখেও অনড় অবস্থানে আছে। 20 এপ্রিল ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন, কিন্তু ইরান কোনো চাপ বা হুমকির মুখে নতি স্বীকার করবে না। পাকিস্তান যখন দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো।